নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রূপসীতে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় আগুন 18 ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি। রবিবার দিবাগত রাত 9টার দিকে আগুন লাগে কারখানায়। কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম জানিয়েছেন, কে বা কারা এখানে আগুন দিয়েছে। আগুন নেভাতে দমকল বিভাগের 12টি ইউনিট রাত থেকে কাজ করলেও সোমবার দুপুর 2টা পর্যন্ত তাও পুরোপুরি নেভানো যায়নি। দমকল বিভাগের কর্মীরা বলছেন, কারখানাটিতে প্রচুর প্লাস্টিক জাতীয় কাঁচামাল ও দাহ্য বস্তু থাকার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তবে কারখানাটিতে আগুন লাগার পর থেকে অন্তত 108 জন নিখোঁজ রয়েছে বলে তাদের স্বজনরা দাবি করেছেন। এর প্রেক্ষিতে একটি তালিকাও তৈরি করেছে ফায়ার সার্ভিস। আপনারা জানেন যে আমরা গত রাত 10:35 গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুনের সংবাদ পেয়ে এখানে 23:40 অর্থাৎ রাত 11:40 ঘটিকার সময় এখানে উপস্থিত হই। আমাদের পথিমধ্যে আসার পথে অনেকটাই জ্যাম ছিল, এটা ঢাকা চিটাগাং হাইওয়ে, এখানে অনেকটাই জ্যাম ছিল, যার কারণে আমরা 23:40 ঘটিকায় এখানে উপস্থিত হতে সমর্থ হই। এখানে আসার পরে আমরা দেখতে পাই যে এটি একটি টায়ারের ফ্যাক্টরি ছিল এবং এখানে আগুনটা পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। টায়ার এবং টায়ারের কাঁচামাল, রাবার, প্লাস্টিক এই টাইপের দাহ্য পদার্থ ছিল, যার কারণে আগুনটা চতুর্দিকে এই ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। এখানে আমাদের ডেমরা, কাঁচপুর, আদমজি, ইপিজেড, কাঞ্চন, পূর্বাচল এবং সিদ্দিক বাজারের সর্বমোট 12টি ইউনিট কাজ করছে। এর মধ্যে 2টি টিটিএলও অন্তর্ভুক্ত। আমাদের এখন পর্যন্ত 120 জন ফায়ার ফাইটার এখানে কর্মরত আছেন এবং 20 জন ভলান্টিয়ার আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা সর্বমোট 14 জনকে উদ্ধার করতে পেরেছি। বাকি যাদের হিসাব তাদেরকে আমরা আগুন নেভানোর পরে সার্চ করে তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারবো এবং এখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও আমরা তদন্ত করে আগুন নেভানোর পরে বলতে পারবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আমরা এখানে সর্বমোট 12টি ইউনিট কাজ করছে, এর মধ্যে 2টি টিটিএল অন্তর্ভুক্ত রয়েছে। আপনারা 14 জন উদ্ধার করছেন, তার মানে কত নিখোঁজ আছে এরকম কোনো সংখ্যা বা কেউ বলছে আপনাদের? যে নিখোঁজের সংখ্যাটা আমরা এখনো পাইনি, তবে আগুন নেভানোর পরে এখানে আমরা সার্চ করে দেখে তারপরে আমরা বলতে পারবো যে কতজন এখানে। যারা উদ্ধার হয়েছে তারা কি ফায়ার সার্ভিসের লোক না সাধারণ মানুষ? তারা সাধারণ মানুষ, তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওনারা কি এখানে কর্মরত ছিল নাকি এমনি বাইরে থেকে আসছে? আমরা এখানে কর্মরত কাউকে পাইনি, এই ফ্যাক্টরির দায়িত্বপ্রাপ্ত কাউকে পাইনি। এরা মূলত বাইরে থেকে এসেছিলেন, খুব সম্ভবত এখানে মালামাল সরিয়ে নেওয়ার জন্য বা মালামাল নেওয়ার জন্য আসছিলেন, তাদের মধ্যে থেকেই উদ্ধার করা হয়েছে। আমরা এখনো নিখোঁজের কোনো সংবাদ পাইনি। না, এখন পর্যন্ত আমাদের কেউ দাবি করেনি। এই বিষয়টা যদি ক্লিয়ার করে বলতেন, যেহেতু লোকের এই আগুনটা আমরা অনেক গণমাধ্যমে পাইছি যে ফায়ার সার্ভিস হচ্ছে নাশকতা, এটা একটু যদি ক্লিয়ার করে বলতেন। আমরা আসলে এই মুহূর্তে নাশকতা কিনা আমরা এখনই বুঝতে পারছি না। আমরা আগুন নেভানোর পরে তদন্ত করে ডিটেলস জিজ্ঞাসাবাদ করে তারপরে আমরা জানাতে পারবো। আপনার পুরো নাম আর জিনিসটা বলুন। আমি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল করিম, পরিচালক প্রশিক্ষণ, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।